আসসালামু আলাইকুম বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল টিআর মোমেন্টস। আজকে আপনাদেরকে দেখাবো আমরা সেই টাঙ্গাইল থেকে যে লাল লাল শাপলাগুলো নিয়ে এসেছিলাম, সেই শাপলাগুলোকে আমরা কী করেছিলাম সেটাই দেখাবো। আমি আর অর্থাৎ তৃষা চলে গেলাম তার বেস্ট ফ্রেন্ডের ছাদে। তার বেস্ট ফ্রেন্ড তখন হয়তো ঘুমাচ্ছিল, তার কাছ থেকে চাইলে তো সে জীবন নিয়েও দিবে না, তাই আমরা দুজন বাধ্য হয়েই তাকে না বলে তার ছাদে চলে গেলাম এবং সেখানে গিয়ে এই বিলেতি ধনিয়া পাতাগুলো চুরি করে নিয়ে আসলাম। তারপর সেই ফুল দেখুন কি সুন্দর, মাশাআল্লাহ অনেক সুন্দর রয়েছে এখনও। আমরা কিন্তু এই ফুলগুলো টাঙ্গাইল থেকে নিয়ে এসেছি শাপলাগুলো সহ। তারপর শাপলাগুলোকে আমি সুন্দর করে ছিলে নিয়েছি, এভাবে করে নিয়েছি, ধুয়ে নিয়েছি। এখন এগুলোকে মাখাবে তেঁতুল দিয়ে। তেঁতুলটাকে সে প্রথমেই পানি দিয়ে একটু ভিজিয়ে নিল। ভিজিয়ে রাখলে তেঁতুলটা অনেক টকটা ছেড়ে দেয়, পানির সাথে মিশে যায়, আর বিচিগুলো আলাদা করতে খুবই সহজ হয়। তাই সে কিছুটা তেঁতুল ভিজিয়ে নিল। তারপর সেই ছিলে রাখা শাপলাগুলো সে কুচি 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 করতেছিল, একদম কুচি কুচি করে সবগুলো শাপলা সে এখন কেটে নেবে খুবই সুন্দর করে। আসলে যখন কাজ করে খুব সুন্দর করে এই কাজ করে, সে সীমিত অল্প একটু কাজ জানে, তারপর মাশাআল্লাহ অনেক সুন্দর করে সে সকল কাজ করে। তারপর এর সকল শাপলাগুলো কাটা প্রায় হয়ে গিয়েছে। এখন সে এই শাপলাগুলোকে খুব সুন্দর করে মাখাবে। ওর হাতের যে কোনো জিনিসের মাখা খুবই মজা হয়, বিশেষ করে মুড়ি মাখাটা। একদিন তার মুড়ি মাখাটা আপনাদের সাথে শেয়ার করব। তারপর সে ধনিয়া পাতাগুলো কুচি করে দিয়ে দিয়েছে। এখন সেই তেঁতুলের ভিজিয়ে রাখা পানিটা দিয়ে দিয়েছে, সাথে বিচিগুলো দিয়ে দিচ্ছে। বলল যে ফুপি এগুলো মুখে দিয়ে ওইভাবে খেয়ে খেয়ে ফেলে দিলে অনেক বেশি ভালো লাগে। তারপর বললাম আচ্ছা ঠিক আছে দিয়ে দাও। তারপর পরিমাণ মতো স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছে, আর ভেজে গুঁড়ো করে রাখা শুকনো মরিচের গুঁড়ো দিয়ে দিয়েছে। এখন সে এটাকে তার মনের সকল রাগ, জিদ, অভিমান, ভালোবাসা দিয়ে মেখে নেবে। মাশাআল্লাহ খুবই খুবই টেস্টি হয়েছিল, ওইভাবে করে খাবেন। থ্যাংক ইউ।